ভোট আসে ভোট যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এমনই অভিযোগ করছেন বাঁকুড়ার জয়পুর ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক মানুষজন। তৃণমূল সরকার আসার পরেও ভাঙা চাল আর মাটির কাঁচা বাড়িতেই বসবাস করতে হচ্ছে বেশিরভাগ ভাগ চাষি ও গ্রামের খেটে খাওয়া মানুষজনদের। কেন গ্রামের দুস্থ পরিবারগুলি পেল না আবাস যোজনার পাকা বাড়ি, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জয়পুর ব্লকের একটি প্রত্যন্ত গ্রামে। সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের আগে গত 5 বছরে কি উন্নয়ন হয়েছে এই এলাকায়, কি পেয়েছেন তারা, সবটাই দেখাবো আপনাদের। এই গ্রামের সমস্যা বলতে জল বাদলে আমরা থাকতে পাই নাই, ঘর দরজা নাই, জমি জায়গা কিছু নাই, আমরা লোকের দরজায় খাটি খাই। কি বাড়ি আছে এখন তোমাদের? আমাদের মাটির বাড়ি, খড়ের চাল। জল হচ্ছে প্রচণ্ড, ঘরে টিকতে পারিনি, একটা তিরপলের সাহায্য তাও দেয়নি। এর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, কতবার করেছি, পাননি না। আমাদের একবার নিষ্টি আইছিল, আমরা ঘর ফর কিছুই পাই নাই, গোটা গ্রামটাই পাইনি। আমাদের ঘরের খুব প্রয়োজন, দরকার, আমরা না থাকতে পেলেই অসুবিধে, তো ভিজছি, খড়ের চাল। সমস্যা বলতে ঘর বাড়ি করতে পারি, খেটে খাই পড়ার ঘরে, জমি নাই, জায়গা নেই। হ্যাঁ, এই অবস্থা বেশি, ঘর বাড়িতে একদম করতে পারি নি। খেটে খাই, খেলে কীরকম ঘর করব, সংসার চালাবো না, ঘর করবো, এরম অবস্থা। খড়ের চাল খেটে খাই, খড় কিনতে পারি নাই, জল পড়ে ঘরে। মাটির ঘর, খড়ের ছাউনি, ছাইতে পারিনি কখনো, পয়সা জুড়ে খড় কিনে ছাই টানা আর পারিনি, জল পড়ে বিরাট। এই যে বর্ষা, হ্যাঁ বর্ষায় এই যে আসছে, বর্ষায় জল পড়ে বিরাট, ইকন করতে হয়, থাকবার অসুবিধা বিরাট, ঘর একদম বাগাতে পারিনি। জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ করেছিলাম, পাইনি একদম। ঘরটা পাড়া লোকই দিয়েছে, আবেদন করেছি। হ্যাঁ, একটা ঘর তো আপনি দিইনি, দুবো করে রেখে দিলেন। হ্যাঁ, ঘর লিস্টে নামে আইছিল, কিন্তু ঘর একটাও পাইনি। পরে শুনলাম কেন্দ্র সরকার থাকতে বন্ধ করে দিয়েছে, একটা ঘরও পাইনি আমরা। যেমন ঘর যেমন আসে, এটি আমরা চাচ্ছি আর কি। এত কষ্ট করে আমরা থাকতে পারছি না, একদম বিরাট অসুবিধা হচ্ছে আমাদের। এই পুরো গ্রামটির মধ্যেই কিন্তু কাঁচা বাড়ির সংখ্যাই বেশি। কাঁচা বাড়ি, উপরে খড় দিয়ে ছাওয়া। একটু বেশি বৃষ্টি হলে সেই জল কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করে, যার ফলে কিন্তু তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হয়। তারা বারংবার জানিয়েছিলেন গ্রাম পঞ্চায়েতে, যাতে করে তারা পাকা বাড়ি সরকারিভাবে পায়। যথারীতি কিন্তু তার নামে লিস্টেও এসেছিল, কিন্তু কোনো কারণে সেটা হচ্ছে না এখনও। যাতে করে সেই বাড়ি দ্রুত তারা পান, তারই আবেদন জানাচ্ছেন। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডু, ট্রাইব টিভি।